আমি এখানে দাঁড়িয়ে তোর কথাই ভাবছিলাম। তা তো ভাবতে হবে মা, তা তো ভাবতে হবে। মায়ের কাছে ছেলে আসবে আর মায়ের প্রাণে সারা জাগবে না, তাকে ভয় মা। তা না হয়েছে মা নামের মহিমা থাকলে কোথায় মা? আজ তোকে বড় সুন্দর বানিয়েছে বাবা। এই ফুলের মালা তোকে কে দিয়েছে বাবা? সেজেছে মনের খেয়াল সেজেছে। হেঁটে আইবার সময় পথের ধারে দেখতে পেলাম রাশি রাশি ফুল ফুটে আছে, তাই মনের খেয়ালে মালা গেঁথে গলায় পরে নিলাম মা, গলায় পরে নিলাম। কখনই খেয়েছিস বাবা? তোর মুখখানা দেখছি একটিবার একেবারে মলিন হয়ে গেছে। হ্যাঁ মা, আমার খুব খিদে পেয়েছে মা, আমার খুব খিদে পেয়েছে। আমার তুমি একটু দই খেতে দেবে মা? তাহলে তো ভালোই হয়েছে মা, ভালোই হয়েছে। তুমি চলো, সেই দই আমাকে খেতে দেবে। আমি গোপাল হব আর তুমি হবে মা যশোদা। তোমার কোলে বসে ননি খাবো। চলো মা, চলো। আজ তোকে আমি পেট ভরে দধি খেতে দিব। চল বাবা। তাই চলো মা, তাই চলো। তাড়াতাড়ি
পরিষ্কার করে তবেই কিন্তু ফিরবো। হ্যাঁ চল 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 ভাই চল, চলে চলে চল, তাড়াতাড়ি চল। আরে ওই তো, ওই ওকে চিনতে পারছিস শুরু নাকি চিনতে পারছিস না? আরে ওই যে ফর্সা লিখতে গেছে না, দেখেছিস দেখেছিস? ওই যে ঘরের ভিতরে ওই যে উঠোনে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ ওই তো, হ্যাঁ দেখেছি দেখেছি। হরে ঠাকুর, হরে ঠাকুর, বলে থাক। হ্যাঁ হরে ঠাকুর। যাকে যত্ন করতে তো আমি খুড়ো মশাই একদম উঠে পড়ে রেখেছি। বলিস কি? হ্যাঁ, আর যাকে ভালোবাসে তাকে একদম এক করে রেখেছি। আগে বাড়ি ছিল ওই সাগরে ডাঙায়, হ্যাঁ, আর জমিদারের তাড়া খেয়ে এখন এই ওড়াটান দিয়ে সরতেছে। আর ওই আরে তা ওই যে পাশে ওই যে স্ত্রী লোকটা দেখছি ওকে। আগে ভাই আমার মোল্লা গান্ধী মৃত্যু করে বিশ্বাস করো। আরে বাবা তুইও জানিস? এটি আমার বয়স পার হয়ে গেল, এখনো আর ঘুরে গেল না। তাই তো এখন দুনিয়া সব ভুলে গেছে। তার মানে কি বলছিস তোরা? আরে বলছি, হ্যাঁ ওই ছেলেটা কার্তিকের মতো চেহারা, ওই কার্তিকের মতো চেহারা দেখে ওকে নাকি মুখ ভরা ছেলে বানিয়ে দিয়েছে। স্বামী যাকে দেবতা বলে ভক্তি করে, আর তার বউটিরা তাকে একদম ছেলে বানাতে চায়। শুনেছিস শুরু? একামি দেখে কাঁদতে যায়, একামি দেখে গা জ্বলিয়ে যায়। দেখতে পাচ্ছি লোকটার যা চেহারা না তাতে সত্যি রে ভাই, ওকে সত্যি সত্যি কোন ঠাকুর দেবতার মতন করে মনে হয়। ঠাকুর দেবতার ছাই। আরে ওই কিছু হয়তো ভূত পেতের দৃষ্টি করেছে, তাই কিছু লোক সব সারাতে পারে। আর কায়দা পেলে মেয়ে মানুষ নিয়ে বলাছে শোন, এমন ভাবে কোন মহাপুরুষের নিন্দে করতে নেই। হ্যাঁ চল চল বলা, ঢিল মেরে কখনো ওই আকাশকে ফুটো করা যায় না, বুঝেছিস? ওরে বাবা, এসে দেখছি দুধের মুখে নাম নাম। কানে দিলে তুই এত বড় সাধু, কবে থেকে হলি? শুনেছি মৃত্যুঞ্জয় বিশ্বাস নাকি খুব জ্ঞানী মানুষ, বুঝেছিস? হ্যাঁ তাই তিনি যাকে ঠাকুর দেবতা বলে মান্য করে, আরে আমাদের মতো মুখ্যসূক্ষ লোক তাকে নিন্দে করা শোভা পায় না, বুঝেছিস? বাবাই বাবা, তোকে দেখছি একবার ভক্তি যুগে একবার উঠলে উঠেছে। সত্যি কথা বলতে কি, নিজে সাধু না হয়ে কে সাধু আর কে অসাধু তা বিচার করতে যাওয়া ঠিক নয়, বুঝেছিস? তাই যাবার পথে যখন দেখাই হয়ে গেল আর তোরা যা বলছিস, আমি কিন্তু আজকে আর কাজে যাচ্ছি না। আমি গিয়ে দেখে আসবো ওদের কথার সাথে আর ওই ঠাকুরের কার্যক্রমের সাথে কি মিল আছে। এই রে ভাই, তোরা আমার কাজটাকে আজকে বন্ধ করে দিলি। আমি ওই ঠাকুরকে দেখে তবেই ফিরবো, কাজে আমি আর যাচ্ছি না। আমার নিত্য সঙ্গী, আমার প্রিয় ভক্ত হীরামন, আমার লীলায় সে হবে আমার প্রধান সহায়।
কিন্তু কিন্তু সে তো আমাকে ঠিক চিনতে পারবে না। সংসারের এই গোলকে ধাঁধায় তার চোখে যে ধা দিয়ে গেছে, তাই ওর চেতনা ফিরিয়ে আনতে ওকে যে আমার রাম রূপ দর্শন করাতে হবে। জয় বাবা হরিচাঁদের জয়। জয় হরি গৌর, গৌর হরি গৌর, জয় বাবা হরিচাঁদের জয়। জয় হরি গৌর, গৌর হরি গৌর, জয় বাবা হরিচাঁদের জয়। আজ কি সুন্দর অবাক হয়ে কি দেখছো মৃত্যুঞ্জয়? দেখছি দেখছি তোমার ওই ভুবন মহল রূপ। বলো বলো প্রভু, কোন ভাগ্যবান এমন সুন্দর পুষ্পমাল্য দিয়ে তোমাকে সাজিয়েছে। সে ভাগ্যবান যে তুমি মৃত্যুঞ্জয়, সে ভাগ্যবান যে তুমি। থাকো হ্যাঁ, তুমি তোমার অন্তরের অন্তঃস্থান থেকে চিন্তা করছিলে, যদি আমি এই ফুলে তোমাকে সাজাতে পারতাম তাহলে আমার মনোবাসনা পূর্ণ হতো। তাই তোমার মনের ফুলের মালা আমার গলায় না পড়ে উপায় আছে? প্রেমের ঠাকুর, ভক্ত বাঞ্ছা গল্প করুন। প্রতিনিয়ত তোমাকে দেখো মানুষ তোমাকে চিনতে পারছে না ঠাকুর। ওই ওই বুঝিয়ার ঠাকুর সে আমার ছোটবেলার খেলার সাথী ঠাকুর। আয় আয় হিরামন আয়, এতদিন পরে বুঝি তো আমার কথা মনে পড়লো। এলি যখন তখন তখন দূরে কেন? আয় আয় আমার কাছে আয়। কিন্তু আমি তো তোমায় চিনতে পারছি না ঠাকুর। চিনিস না চিনিস? এত বহুরূপের খেলা, বহুরূপের খেলা। তাই বারে বারে আমাদের পোশাক বদলাতে হয় হিরু, আমাদের বারে বারে পোশাক বদলাতে হয়। তুমি কি আমায় চেনো ঠাকুর? তোকে চিনি রে, বলিস কি রে? তোমার কোনো কথা তো আমি বুঝতে পারছি না ঠাকুর। বুঝবি রে, বুঝবি। এই সংসার রঙ্গমঞ্চে মায়ার সাজ পড়ে এলে একে অপরকে চিনতে বড় দেরি হয় হিরু। আয় আমার কাছে আয়, ভালো করে দেখ আমি কে। আর তুই বাকে
কেন এসেছি এইবার তুই বুঝে নে। চোখের সামনে বিশ্ব ব্রহ্মাণ্ড যেন মনমান করে ঘুরছে, কি এক দিব্য জ্যোতিতে জগৎটি মোর ভরে যাচ্ছে। আর সেই দিব্য জ্যোতির মাঝে খুলে গেল মোর দিব্য দৃষ্টি, আর সেই দিব্য দৃষ্টি দিয়ে আমি দেখতে পাচ্ছি। দেখছিস বল বল শ্যামল। দেখছি শঙ্খ চক্র গদা পদ্মধারী গোলক বিহারী হরি তুমি, অনন্ত বাহু অনন্ত মুখমণ্ডল অনন্ত নয়ন তোমার। তোমার ওই জ্যোতিতে বিশ্ব জ্যোতির্ময় কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড মুহূর্তে তোমাতেই সৃষ্টি হয়ে তোমাতেই মিলিয়ে যাচ্ছে। সমস্ত দেবতা বর্গ তোমার মাঝে সৃষ্টি হয়ে আবার তোমাতেই মিলিয়ে যাচ্ছে। চিনেছি দয়াল সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি মূলাধারে, তুমি অনন্ত, তুমি অসীম, তুমি সর্বকারণের কারণ। কৃপা করে অধমের চেতনা ফিরাবে যদি চাই দাও প্রভু তোমার অভয়, তোমার অভয় চরণে। জয় হরিব, গৌর হরিব, জয় হরিরাম। জয় হরিব, গৌর হরিব, জয় হরিরাম। এবার দেখ তো আমায় চিনতে পারছিস কিনা। আমায় চিনতে পারছিস কিনা। আমি কি দেখছি দয়ালে, আমি কি দেখছি? কি দেখছিস? দেখছি পাগল পরিহিত জটাজুট ভারি বলচারি প্রিয় তুমি, আজার মনুমিত্রবাহ প্রশস্ত নবাট দয়া করু বিস্তৃত নয়ন সুগভীর নাভি করে সরাসর। চিনেছি দয়াল তোমার চিনেছি ওগো সকল জীবাত্ম একে একে মনে পড়ে যাচ্ছে তোর পিতা যুগের সেই লীলার কথা। এক বিষ্ণু চতুরংশে দশরথ পুত্র শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন মাঝারে, করেছিলেন তার পরিধন হনুমার আরোহণ ভঙ্গ পরিলাভ করেছিল মা জানকীকে। রাজ্য অভিষেকের কালে সত্য পালনের
করে করেছিল বন্ধুগণ রসায়ন পত্রিকে জানকীকে হরণ সুগ্রীব সঙ্গে ভিতারি দেখা হলো তোমাকে আমাকে দিলে মোর কর্ম সুপরে মধুর রওনা পক্ষ বন্ধনে কেটে দিলাম তোমার বিশ্ব বন্ধুর মনকে তারপর নর বাদন মিলি সাগর বন্ধন করি সর্ববন্ধায় গে মহামানবী দশাননে হত্যা করি উদ্ধার করে এনেছিল মহাজানকীকে কতদিন পরে দেখা দিলে যদি ছাই দাও এ দর্শনে ওই যুগল চরণে জয় হরি বল গৌর হরি বল জয় হরি জয় হরি বল প্রিয় ভক্ত এবার দেখ তো আমায় চিনতে পারিস কিনা কেন দেখা দিলে কোথায় আমি কি দেখছি কি দেখছিস দেখছি শ্যামাল সুশোভিত তনু জলতর কল্পে শিরে শিখি পাখা বনমালা গলে পথে মোহনবাসী চিনেছি এবার ঘুমে পড়েছে ধরা ভার হরণ করতে যশোদানন্দ শ্রীকৃষ্ণরূপে আবির্ভূত হয়েছিল না পরে আমার মনে পড়ে শিশুকালে গোষ্ঠে রাখাল শুরু করেছিল ভগস্ত লীলা তারপর সখীবার সমচনা ভক্তি করেছিলেন নৌকা বিলাস বিধুবন করেছিলেন দাস তারপর মা বাপি বংশকে চূর্ণ করি হয়ে
হয়েছে মধুরার রাজা পৃথিবীর ভারতের জন্য হয়েছে ধর্মপুর পাণ্ডবজনের সহায় অঞ্চলের রথের রশ্মি ধরে কুরুক্ষেত্র রণাঙ্গনে সমস্ত পাপীদের এনে তাকে একে হত্যা করে পৃথিবীতে স্থাপন করেছিল ধর্মরাজ্য। মনে পড়ে অর্জুনকে বলা তোমার সেই অনুমানী যদা যদা হিরণ্যস্য গ্লানির ভাবতি ভারতা অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় সুদুষ্কৃতাং ধর্মসংস্থাপনার্থায় সবিভাবনানি সুখে সর্বধর্মাণ পরিত্যক্ত মামেকং শরণং ব্রজ অহং সর্বসার্বভৌমো মৎস্যৈ বিশ্বমি মাসুচ। দেখা দিলে যদি কৃপা করে তাহলে তুই চলে যাই এবার দেখো আমায় চিনতে পারিস কিনা। তুমি কোথায়?
আমার তোমার কোন রূপ আমি কি দেখছি না আমি কি দেখছি কি দেখছিস বল বল হীরামন করঙ্গ কৌফিন করে হরিনাম গানে জগৎ মাতি ছুটে চলেছ তুমি ওগো দয়াল কলির জীবধারিত শ্রী গৌরাঙ্গ রূপে তব আগমন প্রেম গানে কলির জীবকে মুক্তি দিতে এসেছিলে এই ধরাধামে তাই তো মহাপাপী জগা মাতাকে প্রেমালিঙ্গন দানে করেছিলে উদ্ধার তুমি বলেছিলে শঙ্খ নয় চক্র নয় গদা পদ্ম নয় প্রেম হবে অস্ত্র আমাদের সেই প্রেম মিলিয়েছিলে ভক্তের ঘরে ঘরে গিয়ে চিনেছি চিনেছি দয়াল এবার তোমার চিনেছি অত কৃপাময় কেন সেদিন কাঁদিয়েছিল সচিবা তাকে কেন কাঁদিয়েছিল বিষ্ণুপ্রিয়াকে আজ বুঝে আমার কাঁদাতে এসেছে আমার শান্তি মাতাকে দয়াল তুমি তো সেই তো তুমি তাই না জয় 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 আওয়াজ হীরামন ওঠ রে প্রাণাধিক ওঠ চিনেছি চিনেছি তোমায় চিনেছি এবার আমি তোমায় চিনেছি তুমি তো সেই তো তুমি চিনেছি আমি চিনেছি দয়াল আমি জানি রাম কৃষ্ণ গৌরাঙ্গ তবু শ্রীরাম জানকী নাথ নভীর পরমাত্মনি তাই মনসার বর্ষ শ্রীরাম কমল রচন তুমি তো জানো দয়াল শ্রীরাম কমল রচন মনসার বর্ষ তাই তোমার এই বহুরূপী আমি ভুলব না দয়াল আমি ভুলব না আমি জানি রাম কৃষ্ণ গৌরাঙ্গ বুঝতে নেই তবু তুমি জানো যে আমি একনিষ্ঠ শ্রীরামচন্দ্রের ভক্ত তাই তবু কৃপাময় ভালোবাসা তোরাতে না জানো কি কে পাবে করি একবার শুধু একটিবার যুগলে এসে আমার সামনে তুমি দেখা দাও কতদিন দেখিনি আমি দেখি চরম চক্ষু সাহায্য করি দেখা দাও দয়াল একটিবার মা জানকীকে নিয়ে আমার সামনে তুমি দেখা দাও আমি দেখাচ্ছি তবে
ওঠ ওঠ বলে প্রাণাদিক ওঠ। মুরারি গুপ্ত আর এবার হরি এবার তুমি করুণা দয়া চেতনা ফেরালে যদি দেখা দিলে কৃপা করে চিরজীবন তোমার ওই রাজুর চরণের সেবা করে কাটাতে দাও। ও আদেশ তুমি আমার দিও না দয়া দয়া ওই সংসার মাঝে আর আমি বিলে দিতে চাই তাকে হয় আর বলিয়েছে পাতালে মাছের দাদার ভিতরে থাকবে দাদা লাগবে না। পাকাল গাছের মতো কাদার মাছের গায়ে কাদা লাগবে বললে না কতদিন পরে আমি কর্মবন্ধ মুক্তি পাবো। ওরে ওরে হিরো এই কলিযুগে অন্নগত প্রাণ তারপরেও অনেক বাধা আসবে, সেই বাধাকে দু হাতে ছড়িয়ে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু আমাদের যে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি যে সর্বপরিমাণে মাসে আছি তুই তুই যখন যখন আমাকে স্মরণ করবি, তুই যখন আমাকে ডাকবি, আমি তোর মাঝে ছুটে আসবো, আমি তারই কাছে ছুটে আসবো। আমার মাথায় চাপিয়ে দিয়ে আশীর্বাদ করো তোমার আদেশ করে পারো।
তুমি তো কিছুই বললে না মৃত্যুঞ্জয়। তোমার এই অভিনব রূপ দেখে আমি সব হারিয়ে ফেলেছি ঠাকুর। কি অপূর্ব তোমার লীলা! তুমি রাবণের মতো দূর সঙ্গে ছাড়ে মানুষ কিনা এক মুহূর্তে পরিবর্তন করে দিলে কি রাবণ তোমার মতো ছাই চাপা হাজার বছর ছাই চাপা থাকলে সোজা সোনাই থাকে সোজা সোনাই থাকে সোনাই থাকে। সবাই তাই চলো একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে প্রসাদ গ্রহণ করে নাম কীর্তন করি। চলো সবাই। হরি বল হরি বল হরি বল। মরতে মরতে বেঁচে গেল আমাদের কবিরাজের ব্যবসাটা। মা সরস্বতীর দরজায় কোনোদিন আমি এই তল্লাটে আমি একটা আমার এই কবিরাজের ব্যবসাটাকে বারোটা বাজিয়ে দিতে দেখা নাকি ধরম করি আর ওই মরণ করি অন্য ভালো আরে ব্যাটা একেবারে যত সব কুপক্ষ দিয়ে রয়েছে জরুরি না নেয় মাত্র 5 পয়সা। আরে বাবা এত সস্তায় ওষুধ বিক্রি করলে এই সংযোগের ত্রিভুয়া রস প্রেম পয়সা দিয়ে কিনে কেবল ওই চৈতন্য বাবা একটু এর সঙ্গে টিকে আছি। হ্যাঁ এইবার সুযোগ পেলে আর কাট কাটতো আমি ছাড়ব না। তুই আমার বউ বউয়ের মতো থাকবে বলি তাদের কি কোনো বিচার বিবেচনা নেই? তোদের আবার বিবেচন তোদের কাজ তো শুধু এই পুরুষের সেবা করার জন্য আমি সদা তোদের পাঠিয়েছে বুঝেছিস। তাই তোরা হলি পুরুষের বাদী। নিজের বলতে না বাদি বলে আরে পশুর সমান। বললি দেখা অতি নিন্দে শুনে সতীকে হতাশ করেছিল। আজ তুমি দিনে স্বামী স্বামীকে পশু বললি। সে
থাম থাম থাম। কেন ভাঙবো শুনি? তুমি তোমার ওই দেবতার মতো ভাইকে তুমি ঠকাইছো। তবু তারা অন্যের ভাব দিয়ে তারা স্বর্গে বাস করছে। আর তুমি অন্যের পয়সা দিয়ে তুমি না পাচ্ছো। এক কোনোদিন সুখে হতে পারে না। আরে থাম। পয়সার গায়ে কি ন্যায় অন্যায় এগুলো লেখা থাকে? আরে কাকা, ওই ভগবান ওই ভাই, আরে কাকা ছাড়ো না, দুনিয়াটাকে বাবা চল। আমি বলে টাকার জন্যে ভক্তির সম্পর্ক তুমি ভুলে যাবে। নিজের ভাইকে তুমি ত্যাগ করবে। আরে থাম। আরে এই বলির যুগে না ভাইটাই মরে গেছে। তাকে বললে আমি কি করবো? মরে বাবু আসুরের জন্য একেবারে দরদ উঠলেও উঠবে উঠবে। আমার এই দেবতার মতো বাসু তার নিন্দে কখনো তার নিন্দে আমি কখনো সইব না। প্রয়োজন হলে আমার দু চোখ দেখে নয়, আমি সেদিকে চলে যাব। তবু তোমার এই অন্যায় আমি কোনোদিনও সহ্য করবো না। কোনোদিনও সহ্য করবো না। গায়ে বাজু পাবি। এত রাত অব্দি তুমি কোথায় ছিলে? ছিলাম জ্যাঠামশাইয়ের ঘরে। কেন? জ্যাঠামশাইয়ের ঘরে? সেখানে কেন গিয়েছিলে? মন্দিরে বেড়াতে গিয়েছিলাম বাবা। জানো না তোমার জ্যাঠামশাইকে ঘোরা করা হয়েছে? কিন্তু কি কারণে যে তাকে এক ঘরে করা হয়েছে তা তো আমি জানি না বাবা। অপরাধ কিন্তু গুরুতর। আর সেসব শাস্ত্রের কথা ও সব তুমি বুঝবে না। না বুঝলেও তুমি বলো বাবা। এটা বলার কথা নয়, অতি জঘন্য ব্যাপার। আরে কোথাকে এখন ভৈব অবতার এসেছে আর তাকে তোমার জ্যাঠামশাই না একেবারে অবতার বলে ভেবেছে। যদি কেউ স্ত্রী বিশ্বাসে তাকে অবতার বলে ভক্তি শ্রদ্ধা বলে তার পাদ পদে পুষ্প অর্পণ করে, তাতে কি অপরাধ হয় বাবা? অপরাধ গুরুতর, এ তুমি বুঝবে না। আরে যার ধর্ম তো আমাকে মানতেই হবে, তাই না? সেই নমসূত্রের ছেলে আর নমসূত্রের ছেলে কি করে অবতার বা ভগবান হয় এ কথা কিন্তু আমি জানি না বাবা। কি ওটা হয় এটাই তো আমি বুঝি না। এত বামুন ভক্ত গায়ে থাকতে শেষে কিনা ওই নমসূত্রের ঘরে একেবারে ভগবান হাজির হলো। আচ্ছা বাবা, ভগবান নাকি একবার বরাহরূপে অবতীর্ণ হয়েছিলেন, কথা কি ঠিক? হ্যাঁ ঠিক। শাস্ত্রে ওরকম কিছুই আছে। তার আগে যদি মাছ কচ্ছপ রূপে অবতীর্ণ হতে পারেন তাহলে নমসূত্র রূপে অবতীর্ণ হবেন। তাদের সমস্যাটা কোথায় বাবা? তাছাড়া মাছ কচ্ছপ হলো বিষ্ণা ভোজনের প্রাণী, নমসূত্র কি তাদের থেকে নিষ্কৃত? ঠিক কবের কথা থাক বাবা, কবের কথাই থাক। ওই ঠাকুর অবতার হোক আর নাই হোক, তিনি তোমার জ্ঞাতি, তাই তোমার অন্তত তাকে ঘৃণা করা উচিত নয়। আমার কথাটাই তো তুমি ঠিক বুঝতে পারছো। আমি ঠিকই বুঝেছি বাবা, আমি ঠিকই বুঝেছি। তোমরা চাও মানুষের গৌরব জন্মকে বাদ দিয়ে তাদের জন্মগত সূত্র উপরে বিচার করতে, কিন্তু বাবা যে জাতি আমাদের পায়ের তলায় পিষে রেখেছে তোমাদের সেই উচ্চ বংশ ব্রাহ্মণ ক্ষুদ্র সমাজটাকে ওই চুম্বার করে এই হিন্দু মনস্ত সমাজটাকে আমি ওই ছোট উচ্চীর্ণ করে তাকে উচ্চ স্তরে প্রতিষ্ঠিত করবো। আর এটাই আমার জীবনের শপথ। ওকে যদি আমি জব্দ না করতে পারি আমি আমার নামও
সামাজিক কার্যকলাপ বাদ দিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে জাতির ভবিষ্যৎ আজ অন্ধকারাচ্ছন্ন হোক তা আমি কিছুতেই মেনে নেব না। আজই আমাকে একটা বিহিত করতেই হবে। আমাকে ডেকেছেন কাকা? কাপুরুষের মতো পিছন থেকে আঘাত না করে সামনাসামনি তো একে আঘাত করতে করতে নিয়ে আসতে পারতিস। তা মদন, একে মারছিস কেন? এর অপরাধ কি? একে মারছিস কেন? মারধর করতে নেমেছিল। একথা কি ঠিক? এই, কথা বলছিস না কেন? উপরে মাছ চুরি করতে নেমেছিলি? কিরে? এই, এই, কি হয়েছে রে মদন? এই, ওকে এইভাবে মারছিস কেন? এই হারামজাদা আমার পুকুরে মাছ চুরি করতে নেমেছিল কাকা। আপনি এর বিচার করুন। আমি মাছ চুরি করতে নামি। মিথ্যা কথা বলছি না, হারামজাদা। এই মদন, এই, এটা কার ছেলে রে? আমার বাবার নাম রামচাঁদ ব্যাপারী। ও, হ্যাঁ, তুমি রামচাঁদের ছেলে। এই, শুনেছি ঠাকুর ভক্তিতে তুমি নাকি বেশ। হ্যাঁ, তোর বাপকেও হার মানিয়েছিস। এই, এই, তা মাছ চুরি করতে গেলি কেন? আমার বাবা 10 দিন বাড়িতে নেই। আমরা আজ 2 দিন না খেয়ে আছি। ঘরে এখন তো চাল নেই। তাই কিছু শাক তুলতে। এই তো ঠাকুর ভক্তির আসল পরিচয়। যে ঠাকুরের নাম দিয়েছিলাম, এই যে ঠাকুরের নাম নিয়ে তোরা সমাজ থেকে তোরা লাভ করেছিস। তোদের সেই ঠাকুর নাকি ওই ভগবান। পাশে ভগবান থাকতে তোরা এই না খেয়ে মরছিস কেন রে? দশটা বাংলায় ছোট গল্প। আমরা হয়তো তাকে মনে রাখতে পারি। তাই তিনি সারা দেননি। কি সুন্দর কথা। আমরা তোকে মন প্রাণ দিয়ে রাখতে পারিনি। তোর আমি যেমন গাধা তুইও তেমনি। ঠিক কথা বলেছেন কাকা। এই, এদিকে আয়। তোকে না ছেড়ে দিতে পারি। আমি তোকে যা বলবো তাই করতে হবে। আমি কি করতে হবে বলুন। যে মুখে ওই ভণ্ড হরি নাম তুই স্মরণ করিস সেই মুখেই তোকে তার নিন্দা করতে হবে। পারবি? তাহলে শুধু মুক্তি নয়, তুমি না পেট বড়েও খেতে দেবো। তাহলে মেরে তোর আমি ওই প্রাণ পাখি খাঁচা থেকে
শোনরে বালক, যদি বাঁচতে চাস তবে আমার আদেশ পালন কর, তাহলে মরণ তোর অনিবার্য। বল, ঠাকুরের নিন্দা করবি? তাকে পেলে মনে বলে, তাকে পেলে নয়ন জলে তার চরণ আমার হরিকে ভাবে তার বন্ধু আমার হরিকে মিঠা যা লাগে মুখে আমার মনে বলে আমায় তাকে মিঠা যা